যেই কথা বলছিলাম শেষ করে দেব, আগামী সপ্তাহে বাকি আলোচনা করব, তারপরও একটা ফিনিশিং না দিলে হয় না। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের শুরুতে বলেন রব্বুল আলামিন, সমস্ত পৃথিবীর রব তিনি হলেন আল্লাহ। রব কাকে বলা হয়? রব বলা হয় যিনি একটা জিনিসকে সৃষ্টি করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে তার সৃষ্টির পূর্ণতায় পৌঁছে দেওয়া হয়, সেই মানুষ সেই জিনিসটাকে রব বলা হয়। দেখেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইচ্ছা করলেই আমাদেরকে জন্মের পরেই কিন্তু আমাদেরকে এরকম বড় করে দিতে পারতো, বলেন পারতো না? এরকম ক্ষমতা কি আল্লাহর নাই? কিন্তু আল্লাহ দেখেন আমাদেরকে সর্বপ্রথম পৃথিবীতে পাঠাইছেন শিশু হিসাবে, তারপরে বানাইলেন কিশোর, বানাইলেন কিশোর, তারপরে বানাইলেন যুবক, তারপর আবার বানাই দিয়েছেন বৃদ্ধ। এটা কিন্তু ধাপে ধাপে আস্তে 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 আমাদের পূর্ণতায় আমাদের সৃষ্টিটাকে পৌঁছে দিচ্ছে। আমরা যখন একটা গাছ লাগাই, গাছ লাগানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কিন্তু ধাপ করে একদিনে বড় করে দিতে পারে, কিন্তু দিছে? দেয় নাই। কারণ আল্লাহ বলতেছেন আমার পরিচয় হলো আমি রব, আর রবের কাজ হলো একটা সৃষ্টি করার পরে এই জিনিসটাকে ধাপে ধাপে ক্রমে ক্রমে আস্তে আস্তে তার পূর্ণতায় আমি পৌঁছে দেব। এই পূর্ণতায় যেই কাজটা যিনি পৌঁছায় তাকে রব বলা হয়। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ দেখেন, আল্লাহ যত সৃষ্টি আছে আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করছেন, কিন্তু আল্লাহ যদি বলতেন কোন ফায়াকুন হয়ে যেত, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেত, কিন্তু আল্লাহ 6 দিনে সৃষ্টি করছেন। কারণ আল্লাহ বলতেছেন আমি রব, আমি একদিনে কোনো কিছু করব না, ধাপে ধাপে ক্রমে ক্রমে করব। দেখেন এই যে আমি সৃষ্টি হওয়ার পরে আমার মা আমাকে ছোট থেকে আস্তে আস্তে লালন পালন করে 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 বড় করেছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট থেকে বড় 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 আস্তে আস্তে বড় করেছে, এই জন্যে তার পরিচয় দিয়েছেন রব। আমার মা আমার বাবাও আমাদেরকে সুন্দরভাবে ছোট থেকে আস্তে আস্তে আদর করে 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 মোহাব্বত করে করে আমাদেরকে যেইভাবে বড় করেছেন, একবারে বড় করেন নাই, আস্তে আস্তে বড় করেছেন। যেই কাজটা যে আস্তে আস্তে বড় করে তার শেষ পর্যন্ত পৌঁছে দেয়, এই জন্য তাকে রব বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় রব দেওয়ার পাশাপাশি মাও যেহেতু আস্তে আস্তে সব সন্তানকে বড় করে, এই জন্যে মার নামের উপাধি আল্লাহ রাব্বুল আলামিন রব বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রব শব্দ দিয়ে মার জন্য দোয়া করার জন্য বলেছেন। আমার সাথে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মাতা পিতার জন্য এইভাবে দোয়া করো যে আল্লাহ আমাদের রবের প্রতি তুমি এইভাবে রহম করো যেইভাবে আমাদের মাতা পিতাগণ আমাদের জন্য ছোট অবস্থায় যেইভাবে আমাদের প্রতি রহম করেছিলেন, আদর যত্ন দিয়ে আমাদেরকে লালন পালন করেছিলেন, আমাদের মা বাবাকেও তুমি সেইভাবে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। আমরা তো দোয়াটা পড়ছি, দোয়ার অর্থ কিন্তু আমরা জানি না। আল্লাহ বলছেন রব্বির হামহুমা, রব্বি হে আমার রব, হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের রব হে আমার আল্লাহ, আমাদের মাতা পিতাকে তুমি সেইভাবে রহম করো, তাদের উপরে সেইভাবে রহমত নাজিল করো যেইভাবে আমরা ছোটো থাকা অবস্থায় আমাদেরকে ভিজা টাকায় থাকতে দেয় নাই, আমাদেরকে কষ্ট করতে দেয় নাই, তারা যেইভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে লালন পালন করেছিলেন। আমি তোমার কাছে দোয়া চাই আল্লাহ আমাদের মাতা পিতা জীবিত থাকুক আর দুনিয়াতে বিদায় হয়ে যায়, তোমার রহমত দিয়া তাদেরকে সেইভাবে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকটা মা বাবার কদমকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয়। বলেন আমিন। যাদের মা বাবা বেঁচে আছে তাদের যেন দীর্ঘ নেক হায়াতে তৈয়বা নসিব করে। বলেন আমিন। তাদের যেন প্রাণ ভরে মন ভরে মা বাবার খেদমত করে যেন আমরা জান্নাতবাসী হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।